লক্ষ্য করে দেখা যায় ও বাবাজিরা আমরা এখানে কিছু ঘন্টা আগে আমরা ছিলাম না, আমরা এসেছি আবার কিছু ঘন্টা পরে আমরা এখানে থাকবো না। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবেন। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীর সব ধ্বংস কেবল আমার আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত। চলেন আমি আপনার কাছে একটা করে বোঝানো শুরু করে দিই। রমজান মাস থেকে শুরু করব, একেবারে ঈদের নামাজ থেকে নিয়ে এদিকে দেখা যায় এদিকে নবী দিবস পর্যন্ত শেষ করব। আমাদের কাছে রমজান মাস চলে গেছে। অনেক সময় দেখতে পাওয়া যায় রমজান মাস যখন শুরু হয়ে যায় রহমত মাগফিরাত আর লাস্টে হলো নাজাত, তিনটে হলো হিস্সা। আমরা শেষ 10 দিন মসজিদে ইতিকাফে রেখে দেই। একদিকে আলেমরা ফতোয়া দেয় মসজিদে যদি কোনো ব্যক্তি ইতিকাফে না থাকে টোটাল মহল্লাবাসীর দায়িত্ব হয়ে যাবে। ও আমার বাপজিরা, তাহলে মসজিদে যদি কেউ 10 দিন ইতিকাফ না করে ওটা হলো সুন্নাতে মুআক্কাদা। টোটাল গ্রামবাসী যদি মহল্লাবাসী দায়িত্ব যদি তাদের কাঁধে চেপে দেয়, তাহলে একটা মহল্লা যদি 150 মানুষ বসবাস করে তার ভিতরে তো 120 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এখন এই দায়িত্ব কোন হুজুর নেবে? ঠিক না বেটি? যদি ইতিকাফে না থাকে, যদি সারা গ্রামের লোক দায়িত্ব যদি ভর নেয় কাঁধে করলে ঘরে, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তোমাকে আমি দায়িত্ব কেটে নেবে? চলে আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে আপনি যদি ইতিকাফ যদি করেন রোজার ভিতরে 60টা ফরজ, একটা হলো 30টা দিন আপনি রোজা রাখবেন, এটা ফরজ। আর কি রোজা রাখছেন? নফল না সুন্নাত, না সুন্নাতে সাহাবী, না সুন্নাতে নাহাবী, না সুন্নাতে গায়ের মুআক্কাদা, না ফরজ রোজা। সেটা আপনাকে মুখ দিয়ে জবান দিয়ে অন্তর দিয়ে আপনাকে নিয়াত করতে হবে। তাহলে 30টা রোজা রাখা ফরজ, আর 30 বার নিয়াত করাটা এটা হলো ফরজ। রোজার ভিতরে আর কোনো ফরজ নেই। তবে আমি আপনার কাছে ছোট্ট করে বলছি, আপনি রমজান মাসে রোজা রেখেছেন, অনেক আমার মায়েরা রোজা রেখেছেন। 1 মাস রোজা রাখার ভিতরে অনেকে 6টা 7টা করে রোজাটা ক্যান্সেল হয়ে গেছে। বাদ বাকি আমি খুলে বলছি না। তাহলে 6টা 7টা যদি রোজাটা ক্যান্সেল হয়ে যায়, ওদের যদি রোজাটা ভঙ্গ হয়ে যায়, মা তোমার যদি ওই অবস্থা হয়ে থাকে, পিরিয়ড যদি শুরু হয়ে যায়, আপনি রোজা রাখতে পারবেন না, আল্লাহর কোরআনে স্পষ্ট করতে পারবেন না, আপনি নামাজ পড়তে পারবেন না, তাহলে কোরআন তেলাওয়াত করতে পারবেন না। যদি মুখস্থ থাকে তেলাওয়াত করতে পারবেন, তবে নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না। রমজান মাস যখন চলে যাবে, একটা সময় বুঝে, পরিস্থিতি বুঝে, ফাঁকা টাইম বুঝে যে কটা রোজা ছেড়ে গেছে ওই কটা রোজা আপনাকে পালন করে দিতে হবে। তবে রমজান মাসে যতটা কোরআন কাজা গেছে কাজা আপনাকে তুলতে হবে না, যতটা নামাজ কাজা হয়ে গেছে নামাজ আপনাকে তুলতে হবে না। যে কটা রোজা ভাঙা পড়ে গেছে ওই কটা রোজা আপনাকে তুলে দিতে হবে। তাহলে রমজানের পরে যে নফল রোজা রাখা হয়, নফল রোজাটা আপনারা বাদ দিয়ে দেন। 6টা 7টা যে কটা রোজা ভাঙা পড়ে গেছে ওই রোজা কটা আপনাকে আর অন্যজনকে তুলে দিতে হবে। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি। লক্ষ্য করে দেখা যায় নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন বার হচ্ছিলেন, আমার আল্লাহ বললেন নবী আদম আমার দেখা যায় হাওয়া আলাইহিস সালাম তোমরা দুইজনা জান্নাত থেকে বার হয়ে যাও। বিষয়টা অনেক লম্বা, ওটা আমি বলছি না। জান্নাত থেকে যখন বার করে দিচ্ছিলেন, মা হাওয়া আলাইহিস সালাম আইদিয়াকুম হাত দিয়ে অসাজারা একটা গাছের মোটাটা ঠাস করে টেনেছে, ঝরঝর করে আটাগুলো ঝরা শুরু হয়েছে। আমার আল্লাহ বললেন নবী আদম রে, তোমার স্ত্রী বিনা কারণে জান্নাতের একটা ডগা ছিঁড়ে আটা খসিয়েছে, আমি আল্লাহ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছি। আল্লাহ আপনি রহমান দয়ালু, আপনি ক্ষমা করেন। আমার আল্লাহ বললেন আমি এক্ষুনি তোমার ওই স্ত্রীর উপরে গজব দেব না, তোমার দিকে তাকিয়ে আমি এক্ষুনি বন্ধ রাখলাম। তবে তোমার স্ত্রী বিনা কারণে জান্নাতের একটা ডগা ছিঁড়ে যেমন আটা ঝরিয়েছে, আমি আল্লাহ ওদেরকে দুনিয়াতে পাঠিয়ে বিনা কারণে মাসে মাসে আমি রক্ত ঝরাবো। তাহলে মায়েদের মাসে মাসে যেটা রক্ত ঝরে এটা হলো তাদের পাপের খেসার রাত। আবার একদিকে বলা যায় আল্লাহ পাকের নিয়ামত। যদি এটা না হয় আল্লাহ দুনিয়াতে আবার সন্তানাদি দিতে চায় না। ও বাবাজিরা, তাহলে এখানে প্রমাণ হয়ে গেল রমজান মাসে কোরআন তেলাওয়াত কাজা তুলতে হবে না। রোজা দেখা যায় নামাজ কাজা হয়ে গেছে, ওটা আপনাকে তুলতে হবে না। যে কোটা রোজা কাজা হয়ে গেছে এই কোটা রোজা আপনাকে তুলে দিতে হবেই হবে।
তবে আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি রমজান মাসে অনেক মানুষেরা রোজা রাখতে পারিনি। অনেকে বলবে রমজান মাসে তুমি খেয়েছো, তুমি কি রোজা রাখতে পারো না, হারাম খাচ্ছ? না না না, এটা বলা চলবে না। একটা হালাল খাদ্য হালাল খাদ্য, আর হালাল খাদ্যটা কেউ যদি বলে হারাম খাচ্ছ, ওই ব্যক্তিটার ঈমান চলে যাবে। প্রমাণ ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলার অনুমোদিত বসিরাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন। কিতাবটার নাম হলো কলেমাতুল কুফর। কেউ যদি হালাল খাদ্যকে হারাম বলে, ওই ব্যক্তিটা ঈমান চলে যাবে। তাই রোজার সময় রোজা না রেখে উনি পাপের কাজ করেছে, কিন্তু যে খাদ্যটা, এই খাদ্যটা তো হালাল। তাহলে আপনি যে খাদ্য খাচ্ছ হারাম খাচ্ছ, এটা বলা চলবে না। তবে আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, কোরআনে এসেছে অসুস্থ হলে তুমি রোজা রাখতে পারবে না। নবী আমার হাদিস শরীফে বললেন, ইনশিতা ফাসুম, তুমি যদি কষ্ট হয়, তুমি যদি মুসাফির হালাতে থাকো, তুমি যদি কষ্ট যদি বেশি হয়, কষ্ট যদি কম হয়, রোজা রাখার ইচ্ছা যদি থাকে, রোজাটা তুমি পালন করো। ইনশিতা ফাতুর, তোমার বাড়ি তারকেশ্বর বালিগুড়ি এলাকায়, এখান থেকে নিয়ে গুজরাট অনেকটা দূরে, এখান থেকে নিয়ে সুন্দরবন অনেকটা দূরে, আপনি ব্যবসা বাণিজ্য করতে চলে গেছেন, আপনি হয়ে গেছেন মুসাফির। ওখান থেকে 50-60 হাজার টাকার মাল কিনেছেন, বাড়িতে নিয়ে আসবেন ব্যবসার জন্য। গাড়িতে তুলতেও কষ্ট, নামাতে কষ্ট, প্রচন্ড উত্তপ্ত প্রখর রৌদ্র, আপনার জীবন চলে যাবার আশঙ্কা। আপনি যদি মারা যাও, আপনার বাড়ির মা অসুস্থ হয়ে যাবে, আপনার বাপে অন্ধকার হয়ে যাবে, আপনার ছেলে মেয়ে বিয়ে বাচ্চা একটা অতাল সাগরে তলিয়ে যাবে। রসুল বলেছে আইন সীতা ফাতুর, তবে তুমি মুসাফির, কষ্ট যদি হয় গোপনে গোপনে রোজাটা ভঙ্গ করো, এতে তোমার গুনাহ হবে না। আর কোন ব্যক্তি যদি বলে আমি মারা যাব তথাপি রোজা ছাড়বো না, আমি ফের বলছি হুজুরের মুখে শুনেছে, আদৌ কিন্তু শরিয়া সম্মত এ কথা নয়। হুজুরের কাজ শুনেছে বাবা কখনো রোজা ছাড়বে না, এটা শুনেছে, কিন্তু কথাটা শরিয়া সম্মত নয়। অসুবিধা হচ্ছে বাবা আপনাদের? আমি এই ছাড়া বলতে পারি না। আমি দিল্লি, মুম্বাই, গুজরাট, আহমেদাবাদ, ওই মন্ত্রী মহলা, কবি, কাব্য এসব কিচ্ছু জানিনি ভাই, আরো বলে আমার লাভও নেই। চলেন ও বাতিরা, চলেন একটা বার আগিয়ে যাওয়া যায়। তাহলে বলেছিলাম কি রোজার বিষয়টা আমি আপনার কাছে বলেছি। তারপরে চলে এসেছিল কি দেখা যায়, ওই যে মসজিদে 10 দিন এতেকাফে থাকা হয়, এতেকাফের বিষয়টা বলেছি। এবার চলেন মসজিদের একটু নামাজের সম্পর্কে 2 মিনিট বলা যাক। আমি তো এই দিকে চাঁদরাতে আসতে পারিনি, আমার বলাটা তাই অনেক লম্বা হয়ে গেছে। যেখানে যেখানে মতবিরোধ ছিল, মতবিরোধকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে হানাফি মাযহাবের মাসলা, বসিরাট আল্লামা হুজুরের ফতোয়া, সেখানে তাদের মাঝে ছিটিয়ে দিয়ে চলে এসেছে। ঈদের নামাজ যখন পড়া হয়, ইমাম সাহেব, এলাকার ইমাম সাহেব ফতোয়া জারি করে দেয়, তোমরা গোলায় গোলায় মিলবে না, কাঁধে কাঁধে মিলবে না, এটা হলো বেদাত, এটা হলো হারাম, চলবে না। ফের আমি আপনাকে বলছি, এটা ধোঁকা আর প্রবঞ্চনা। আপনি ঈদের নামাজ পড়বেন, ঈদের নামাজ পড়ার পর একটু বুকে 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 মেলাবে। আমরা কাঁধে কাঁধে মেলাই, এটার নাম কাঁধ কাঁধ নয়, এটা হলো বুকে বুকে মেলা। একে আরবিতে বলা হয় মুআনাকাবা। মুআনাকাবা আরবিতে বলা হয়, যাকে আমরা কোলাকুলি বলি। রবি পাকের সাহাবারা কোনো একটা অনুষ্ঠান হলে মুআনাকাবা করতেন। আবার আত্মীয়র বাড়ি থেকে যদি বাড়িতে ফিরতেন, সকলে সালাম দিয়ে মুআনাকাবা করতেন। এখনো পর্যন্ত সৌদি, মক্কা, মদিনা শরীফে মানুষ বুকে বুকে ঠেকে মুআনাকাবা করে। তাহলে আপনি ঈদের নামাজ পড়ার পর বুকে বুকে ঠেকাতে পারেন, এটা সমস্যা নেই, এটা হলো জায়েজ। চলেন আপনার কাছে 3 নাম্বার অপশন বলি। আমরা সবে বেড়াতে একটু হালুয়া রুটি করেছিলাম, তাই আমাদেরকে বলেছে হালুয়া রুটি খাওয়া চলবে না। নবীর জামানায় হালুয়া রুটি ছিল না। নবীর জামানায় যদি সবে বেড়াতে হালুয়া রুটি যদি না থাকে, আমরা যে ইফতার খাওয়ার, ইফতার যখন খুলি, একদিকে আপেল, একদিকে নেবু, একদিকে নাশপাতি, একদিকে আপেল, একদিকে ডালিম, এটা আমরা ছেড়ে দিলাম। কিন্তু চপ, পেঁয়াজ, আলুর চপ, বেগুনি চপ, ডিমের চপ আমরা তো মুড়ি দিয়ে খাই, এটা কি নবীর জামানায় ছিল? না না, ছিল না। তাহলে সবে বেড়াতে হালুয়া খেলে যদি বেদাত হয়, এই চপ পেঁয়াজি এগুলো খেলে কি সুন্নাত হবে? না না, সুন্নাত হবে না। তাহলে ওটা খেলে দোষ নেই, এটা
এতেকা খেলে দোষ নেই। দ্বিতীয় নাম্বারে শবে বেরাতে হালুয়া রুটি খেলে যদি অসুস্থ হয় আর মানুষ যদি বলে এটা বেদাত করা যাবে না, তাহলে ঈদের নামাজে যখন সিমাই আর লাকসা খায়, প্রতি মুসলমানের বাড়িতে সিমাই আর লাকসা হয়। নবীর জামানায় সিমাই আর লাকসা ছিল না, তবে এটা কি করে জায়েজ হতে পারে? ফের আমি আপনাকে বলছি, অবশ্যই খাবেন, খাবেন, কোনো সমস্যা নেই, তবে শবে বেরাতে যত পারেন খান, তবে ইবাদতের সমস্যা যেন না হয়। আল্লাহ, এগুলো বলা হয়নি তো, ছোট্ট করে বলে নিচ্ছে, হ্যাঁ অসুবিধা নেই তো, একটু বলি। আর বেশি করে চেপে বললে সময় যাবে, তবে একটু ছোট করে বলি। আল্লাহ নবীর জামানায় খেজুর সস্তা না সেই সুজি সস্তা? সুজি কি তখন ছিল? নবী করেছে খাজুর নিয়েছে, আমরা নিয়েছি সুজি। নবী নিয়েছে মধু, আমরা নিয়েছি চিনি। নবী মধু আর খাজুর এক জায়গায় মাখিয়েছে, আমরা সুজি আর চিনি এক জায়গায় পানি দিয়ে মাখিয়েছি। নবী মাইলো ভুট্টা জবের আটা রুটি দিয়ে তোয়ামো খাদ্য খেয়েছিল, আমরা ময়দা কিংবা আটা দিয়ে আমরা রুটি করে খাই। নবী দিয়েছিল মধু, আমরা দিয়েছি চিনি। নবী দিয়েছিল খাজুর, আমরা দিয়েছি সুজি। ওটা যদি হালাল হয়, এটা হালালের বাচ্চা হালাল, ঠিক না? ব্যাস, আমি অতটা যাচ্ছি না, শুধু প্রয়োজনটাই বলছি। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। তাহলে শবে বেরাতটা ছেড়ে দিলাম, আবার রোজারটা ছেড়ে দিলাম। এবার একটা বার বলেন, রোজা যখন চলে যায়, শাওয়ালের 1 তারিখে যখন আমরা 29টা রোজা, 30টা রোজা যখন চাঁদ দেখতে পাই, এবার চলে আসে চাঁদ রাত। চাঁদ রাত যখন চলে আসে, এখন চাঁদ রাতে তো হাওড়া জেলার নাম বললে হয়তো ওরা লাইভে দেখতে খারাপ মনে করবে, তবে কোনা এক্সপ্রেস থেকে নিয়ে আর একেবারে দেখা যায় রানীহাটি পর্যন্ত অনেক জায়গায় বক্স বাজিয়ে ওরা গান বাজনা থিয়েটার শুরু করে দেয়। তাহলে যেটা সঠিক সেটাই আমি বলেছি। ও বাবাজিরা, তাহলে রমজান মাসে চাঁদ রাত যখন চলে আসে, চাঁদ রাতে একদিকে আনন্দ করে, আপনাদের এলাকায় হয়তো হয় না, আমাদের এলাকায় চাঁদ রাতে কিংবা ঈদের নামাজ 8টা হয়ে গেল, ঠিক বেলা 11টা থেকে 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রকমের খেলাধুলা ঈদগার ময়দানে রাস্তার তেমাতায় হয়, হয় না? আপনাদের এলাকায় কি হয় না? আমাদের ওই চোখ বাঁধা হাড়ি ভাঙা খেলা, তারপরে ওই যেমন খুশি তেমন সাজ, ও বিভিন্ন রকম খেলাধুলো হয় আমাদের এলাকায়। কেন? যেখানে নবাব সিরাজদৌল্লা সেখানে মির্জাফর থাকে না, থাকে না। যেখানে হুজুর আলেমের দলের সংখ্যা যে এলাকায় বেশি, সে এলাকায় পাপের কাজ হয় না, হয় না? হয়তো। আল্লাহ, ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, আপনি একটা ফান নিয়েছেন, একজনকে চোখ বেঁধে দিয়েছেন। চোখ বেঁধে দেওয়ার কারণে তাকে 2-4 পাক ঘুরপাক খাবিয়ে বড় একটা হাতে লাঠি দিয়েছেন। ঘুরে 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 ঠিক জায়গায় মারলো, আবার অনেকে ঠিক জায়গা মারলো না। যিনি বাঁশি দিচ্ছে তার মাথা ঝেড়ে বসলো, এমন হয় না? তার মাথা ঝেড়ে বসলো। তাহলে একদিকে দেখা যায় চোখে যখন বেঁধে দিয়েছে, আর বেঁধে দেওয়ার বিনিময় অত বড় একটা হাঁড়ি, যার দাম হলো 150 টাকা দাম আনুমানিক, একটা লাঠি দিয়ে আর অত বড় 150 টাকা দামের হাঁড়িটা ফাটাস করে ভেঙে দিয়েছে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, ফজুল খরচা করে ধ্বংস করেছো। ওই ব্যক্তি তো মানুষ নয়, উনি হলো মানুষ নামী ও দাজ্জাল। ফজুল খরচা তো আপনার বাড়িতে একটা কাঁচের ঘর আছে, আপনি একটা ইলেকট্রিক অক্সিজেন দেওয়া কাঁচের ঘর বানিয়েছেন, ওখানে ফিশ মানে ওখানে মাছ থাকে, ওখানে আপনি অনেক কিছু খাদ্য দাও, আবার 24 ঘন্টা কারেন্ট দিয়ে রাখো। আপনার প্রতি মাসে যদি 100 টাকা খরচা হয় তথাপি হবে, 2000 টাকা খরচা হয় তথাপি হবে, ওটাও তো ফজল খরচা, ওটাও হারাম, চলবে না। ও বাবাজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি একটা পাখি পুষেছেন, আপনি একটা পাখি পুষেছেন ভালো, আমি হারাম বলছি না। পাখিকে সকালে দুপুরে খেতে দাও, এটা ভালো। কিন্তু আপনার বাড়িতে একটা ভিক্ষুক এসেছে, আর ভিক্ষুক যদি বলে মা সকল বাপ সকল, আমাকে একটু ভিক্ষা দাও, আপনি যদি বলো চাচিমা আপনি ক্ষমা করেন আজকের বাড়ি কেউ নেই, আপনি যদি বলেন না দিতে পারবো না, তাকে যদি আপনি ফিরিয়ে দাও, আল্লাহর কোরআন বলেছেন, ও আব্বাসা ইলা ফালা তানহার, তোমাদের বাড়ি যদি কোনো ভিক্ষুক যায় খালি হাতে ফেরত দেবে না। তাহলে ভিক্ষুক এসে ভাত পায় না, উড়ো পাখি উড়ে যাবে, সে কিন্তু ভাত পায়, ঠিক না বেঠিক? তাহলে উড়ো পাখি ধরে রেখে তাকে খাওয়াচ্ছে। আর যারা ভিক্ষুক, কোরআন বলেছে আসলে খালি হাতে ফেরত দিও না, তাদের বেলা ঝোলা ফাঁকা।
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে একদিকে হাড়ি ভাঙা এটা শরিয়াতে হারাম, এই খেলাটা পৃথিবীর কোনো হাদিসে নেই। আবার অপরদিকে একটা হাঁস পুকুরে ছেড়ে দেয়, আবার দুটো কিংবা একটা করে হাঁস ছেড়ে দেয়, 50 টাকা 30 টাকা করে টিকিট করা হয়, 10 জন 20 জন নামে দৌড়াদৌড়ি ডুব দিয়ে ওই হাঁসটা যিনি ধরতে পারবে, ওই হাঁসটা ধরার পর তিনি হাঁসটা জিতে যাবে, ওটাই নিয়ে চলে যাবে। না না, এটা শরিয়াতে হারাম, চলবে না। আবার অনেক জায়গা দেখতে পাওয়া যায় এত বড় একটা লোহার দেখা যায় বালা করে দিয়েছে, এমন করে ছুঁড়ে মারবে, যদি নাকি কোনো বলে কিংবা একটা জায়গা যদি গেঁথে যায় লাঠির উপরে যদি ভিতরে প্রবেশ করে তাহলে উনি পুরস্কার পাবে। না, এটা চলবে না। আবার অনেক ব্যক্তি আছে যেমন খুশি তেমন সাজে, এটা চলবে না, এটা সম্পূর্ণ হারাম। শরিয়াতে কটা খেলা যায় আমি আপনাকে বলছি। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে চলতেন, এক সময় ফাঁকা জায়গায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার বিবি, আমি তোমার সঙ্গে দৌড়াদৌড়ি করব। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পাতলা ছিল, হালকা ছিল, একভাবে দৌড়েছে, অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে। আমার নবী ইচ্ছা করে দৌড়ালেন না, আমার নবী তাকে জিতিয়ে দিয়েছেন। আবার কিছু মাস চলে গেছে, নবী বললেন, বিবি রে, আমি সেদিন তোমার কাছে হেরে গিয়েছিলাম, আজকে আবার প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবী যখন ছোটা শুরু করেছেন, আমার নবী শত আগে চলে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা ওনার শরীরটা একটু ভারী, আর ছুটতে পারলেন না। তাহলে একদিকে স্বামী স্ত্রী দৌড়াদৌড়ি করেছে, শরিয়াতের হানাফি মাযহাবের ফতোয়া হলো আপনি দৌড়াদৌড়ি করতে পারেন, এটা জায়েজ জায়েজ জায়েজ। ও ছেলেরা, আপনি যদি বলেন আমার স্ত্রী আর আমি ভোরের বেলা দৌড়াদৌড়ি করব, না বাবা, দৌড়াদৌড়ি করবে না। ভোরের বেলা দৌড়াদৌড়ি করবে, আপনার স্ত্রী হাঁটবে, আর বুকের চেহারা পিছনের চেহারা যদি একটু কাঁপাকাঁপি শুরু হয়, অপুরুষ ব্যক্তি দেখতে পাবে। রাসূল বলেছে লানাতাল্লাহ আন-নাজুরি ইলাই, আর তাদের খারাপ নজর হওয়ার বিনিময় তোমার স্ত্রী পাপ হবে, ওই ব্যক্তিরও পাপ হবে। আল্লাহ নবী জানিয়েছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আর স্ত্রীকে যারা বেপরদা রাখে, জনসম্মুখে রাখে, ওই ব্যক্তিরা হলো দাইয়ুস, কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে শরিয়াতের ফতোয়া হলো আপনি দৌড়াদৌড়ি করতে পারেন, এটা জায়েজ জায়েজ। দ্বিতীয় নাম্বার অপশন হলো আপনি ঘোড়া দৌড় করতে পারেন। নবী পাকের জামানায় ঘোড়া আর উট দিয়ে যখন সওয়ারি করা হতো, ওই জামানায় ওই ফতোয়া ছিল ঘোড়াতে বসে আপনি দৌড়াদৌড়ি করতে পারেন। তৃতীয় নাম্বার ছিল তরোয়াল নিয়ে আপনি যুদ্ধ প্র্যাকটিস করা। তাহলে এ জামানায় যুদ্ধ করতে গেলে তরোয়ালের প্রয়োজন হয় না, ঘোড়ার প্রয়োজন হয় না। স্বামী স্ত্রী দৌড় করার মতো তেমন আমাদের ভিটে বাড়ি জায়গা নেই। দুনিয়াতে কোনো খেলা এই মুহূর্তে করা সম্ভব নয়। যত খেলা আছে সব কটা খেলা হলো হারাম হারাম। চলেন আমি আপনার কাছে আর একটা বলি, অনেক দোকান আছে আর দোকানের চেলি তৈরি করা আছে, একটা করে বাঘবন্দি খেলা হয়, বাঘবন্দি খেলা হয়, বাঘবন্দি খেলা হাদিসটা মেশকাতে এসেছে, ইমাম মেশকাত রহমাতুল্লাহ বর্ণনা করেছেন। বাঘবন্দি যারা খেললো তারা যেন শুকরে রক্ত নিয়ে হাতে অতি রঞ্জিত মাখামাখি করলো। বাঘবন্দি একজন পারস্যের কাফের বেঈমান, তিনি প্রথম ওই জামানায় তৈরি করেছিল। হাদিস শরীফে এসেছে বাঘবন্দি খেলা করতে পারবে না, এটা হারাম। তৃতীয় নাম্বার আগিয়ে যায়, অনেকে লুডো খেলা করে, এটাও সম্পূর্ণ হারাম। অনেকে সাপ লুডো খেলা করে, মাথায় পড়লে লেজে আসবে, কিংবা লেজে পড়লে মাথায় যাবে, কিংবা মইতে মাথায় আগে একটা ব্যাপার আছে। আপনি যে প্রাণী সাপটা নিয়ে খেলা করছো, না না, দৌড় প্রতিযোগিতা জায়েজ, তরোয়াল নিয়ে খেলা জায়েজ, ঘোড়া নিয়ে খেলা জায়েজ, তবে লুডুতে সাপ নিয়ে খেলা জায়েজ না। এবার অনেকে খেলাধুলা করে, হুজুর তাহলে কি খেলা করব? কি খেলা করবে? এখন তাস খেলা হচ্ছে তো, মোবাইলে তাস খেলা, মোবাইলে লুডো খেলা, মোবাইলে ফ্রি ফায়ার পাবজি খেলা, ধরে এইরকম কাজ করছে, ধরে এইরকম কাজ করছে, ফ্রি ফায়ার খেলা, ডান দিক বাম দিক, ডান দিক বাম দিক, চিল্লা চিল্লি শুরু হয়ে যাচ্ছে। তবে এতটুকু বলছি, খবরদার, যেগুলো হারাম হারাম, আমি শুধু হালাল হারাম বলছি, অসুবিধা হচ্ছে না তো বড় ভাই? হ্যাঁ, অসুবিধা হচ্ছে না? এগুলো চলবে না, মোটেই চলবে না, একদম হারাম, সম্পূর্ণ হারাম। তবে যখন আমরা কবর খুলি, কবর খোলা হয়ে গেলে
মাইয়েতকে দাফন কাফনের জন্য যখন গোসল দেওয়া হয় তখন আমরা কবরের ভিতরে একটা করে কোদাল রেখে আসি না বড় ভাই? একটা করে কোদাল রেখে আসি, কিংবা একটা করে কোদাল যদি না থাকে একটা করে এই যে শাবল নাকি বলে না, যেটা কবরটা সমান করে, সেটা আমরা শুইয়ে দিয়েছি। ওটা যদি না থাকে একটা বিচুলি তোরপা আমরা লম্বা করে শুবিয়ে দেই। যদি বলে কেন না, খালি কবর রাখতে নেই এক। দ্বিতীয় নাম্বার হলো, মানুষ যেখানে মারা যায় যে বাড়িতে যে বারান্দায় শুবিয়ে রাখে প্রথমে, ওই জায়গাটা 3 দিন, কেউ বলেছে 40 দিন পর্যন্ত ধূপবাতি দেয় আর ন্যাপন পোচান দেয়। ওখানে কারো ডিঙতি দেয় না, ওখানে ধূপবাতি দিয়ে ওখানে 40 দিন 30 দিন 4-5 দিন ধরে কোরআন তেলাওয়াত করে। বাবা, কোরআন যেখানে পারো তেলাওয়াত করতে পারো, তবে মানুষ যেখানে মারা গেছে ওখানে প্রতিনিয়ত ধূপবাতি দেওয়া আর বিচুলি দেওয়া, ওখানে সন্দেহবাতি দেওয়া, এটা সম্পূর্ণ শিরিক, এটা হারাম, এটা চলবে না। আজ থেকে 30 বছর আগে আমার একটা শিক্ষক বলতেন, আমি এক জায়গায় ইমামতি করছিলাম, সেখানে মাইয়েত মারা গেছে। আমাকে বলছে, ইমাম সাহেব একটু রুহু বার করে দাও। আমি তো নতুন ছাত্র, সব ইমামতি করছি, আমি তো রুহু বার করে কিরকম আমি জানি না, আমার এলাকায় করে না। তা বলছে ইমাম সাহেব, হুজুর বলছে, খোকা আমার হাতে এত বড় লাঠি দিয়েছে, এত বড় লাঠি। বলছে হুজুর এই ঘরে আমার বাপ মারা গিয়েছিল, তুমি লাঠিটা নিয়ে দরজার চারিদিকে বলে, এই রুহু বার হয়ে যা, 13 দিন হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে, আর কতদিন থাকবি? কথা বুঝতে পেরেছেন? দরজা জানলা টুকটাক টুকটাক বাড়ি মারলো, এদিক সেদিক করলো, বলে রুহু বার হয়ে যা, চলে আসলো। আর বললো হুজুর আমাদের রুহু বার হয়ে গেছে। তাকে হুজুরকে 500 টাকা দিল, হুজুর রুহু বার করে দিয়েছে। ভাই এটা কোনো কথা? এটা কোনো কথা? আর এগুলো বেশিরভাগ ভণ্ডগিরি করে, কিন্তু সব আমাদের মাযহাবের ভিতরে কিছু মানুষ রয়েছে, আমাদের মাযহাবের ভিতরে, বুঝলেন না? কিন্তু বলতেও খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে। আবার যদি বলি, বলে দেখেছেন হুজুর আপনাদের ভিতরে তো সব। তাই বলবো এগুলো করবেন না, তার কারণ এগুলো কোনো হাদিস পাকে নেই, হাদিস পাকে নেই। হাদিস পাকে এসেছে তার জন্য ফারাফা ইয়াদাইহি, তো খালি হাত তুলে দোয়া করো, বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আমরা তো জানি বাংলাদেশে একজনা, ওই বাংলাদেশে একটা ফেরি ঘাটে, সেখানে দৌলতিয়া, তাই তো দৌলতদিয়া, যাই হোক নাম হবে, ওখানে একটা বাস উল্টে পড়ে গেছিল না, দেখেছিলেন না? বাস ডুবি হয়ে মারা গেছে। ওইটা 12-13 জন কম বেশি হয়তো আল্লাহ তাদেরকে বাঁচিয়েছে, আর বাদ বাকি সব মারা গেছে। ওর ভিতরে যে মহিলাটা ছিল, সে এরকম বড় স্তূপ চাপা পড়েছিল, 3 দিন তিনি বেঁচেছিল, কিন্তু পানিতে যখন পড়ে গেছে সে আর বাঁচলো না। অনেক ব্যক্তি মারা গেছে। হাদিস শরীফে এসেছে, যারা পানিতে ডুবে মারা যায়, নদীতে সমুদ্রে ডুবে মারা যায়, আল্লাহ রসুল বলেছেন ওরা যদি ঈমান ওয়ালা হয়, ওরা শহীদের জান্নাতের মর্যাদা আল্লাহ তাদের দান করবেন। জোরে বলেন, আরে একটু জোরে হবে না? অনেকে নৌকায় ডুবে, জাহাজে ডুবে, অনেকে বন্যায় ভেসে চলে যায়, অনেকে পাহাড়ের খাদে বিভিন্ন পরিবেশে ভেসে চলে যায়। তারা যদি মারা যায়, ওরা যদি ঈমানদার হয়, তবে ওদের কোনো সমস্যা হবে না, শহীদি মরণ নসিব হয়ে যাবে। আমাদের 24 পরগনা, আতাপুর, মণিপুর, ধুসনিখালী, যোগেশগঞ্জ, খুলনা, ঢোলখালী, আমাদের সুন্দরবন এলাকা 1416 সালে যখন আয়লা হয়েছিল, অনেক মানুষ ঈমানদার মুসলমানেরা পানিতে ভেসে মরে সপাটান হয়ে গেছে। একদিকে পুকুরের পানা ভেসে আসছে, মানুষও ভেসে আসছে, চেনা যাচ্ছে না, চেনা যাচ্ছে না, তারা মারা গেছে। রসুলের হাদিস অনুযায়ী তারা জান্নাত পাবে। তবে একটা ঘটনা মনে পড়ে যায়, ইবলিস এক সময় ওই বড় তুফান হচ্ছিল, বড় বৃষ্টি ঢেউ হচ্ছিল, শয়তান চুপ করে দাঁড়িয়ে আছে। মাটির দেওয়াল, আর দেওয়ালে 2 সাইডে পানির ধাক্কা আসলে মাটির দেওয়াল কি বেশিক্ষণ টিকে থাকা সম্ভব নয়। 3টে বাচ্চা বসে বসে কাঁদছে, ইবলিস দূর থেকে দেখছে 3টে বাচ্চা মারা যাবে। ইবলিসের মনে দয়া এসে গেছে। ইবলিস কি করলো, 3টে বাচ্চাকে কোলে করে নিয়েছে, কাঁধে করে নিয়েছে। অত বড় ঘরের একটা ভিতের মতো লম্বা দেওয়াল দুম করে পড়ে গেছে, 3টে বাচ্চা বেঁচে গেছে। ইবলিস 3টে বাচ্চাকে যে কাঁধে ঘাড়ে করে তুলেছে, আর দেয়াল পড়ে গেছে, থাকলে মারা যেত। ইবলিস উপকার করেছে না ক্ষতি করেছে? ক্ষতি করেছে, উপকার করেনি। কেন? ইবলিস বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন সাহাবাদের সম্মুখে একটা হাদিস বলছিল, কেউ যদি পানিতে ডুবে পড়ে মারা যায়, আগুনতে পড়ে যদি কেউ মারা যায়, আল্লাহ রসুল বলেছেন কেউ যদি জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়, ওই ব্যক্তি শহীদের মর্যাদা দান পাবে, শহীদের জান্নাতি সওয়াব পাবে, শহীদের জান্নাতি ঘর পাবে। তাই আবু জাহেল দেখলো নবীর এই কথা শুনেছিলাম, আর 3টে বাচ্চা
এই আয়লার পানিতে যদি একটা বার দেয়াল চাপা পড়ে মারা যায়, 3টে ছেলে তো শহীদের জান্নাত পাবে। তা আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এটা কি আমার পক্ষে সম্ভব? সম্ভব নয়। 3 জনকে কাঁধে করে নিয়েছে, দেয়ালটা দুম করে পড়ে গেছে। ইবলিস শয়তান শহীদের জান্নাতের হাত থেকে তাকে ঠেলে অন্য রাস্তায় দিয়েছে না দেয়নি? দিয়েছে না দেয়নি? তাহলে শয়তানও আমাদের উপকার করে না ক্ষতি করে? ক্ষতি করে না? আজকে দেখছিলাম যেটা সিরিয়ালে শুটিং করতে গিয়ে দীঘার কাছে তালসারিতে সমুদ্র ডুবে মারা গিয়েছে অভিনেতা রাহুল অরুণোদয়, তাই তো, বন্দ্যোপাধ্যায়। তিনি মারা গেছে তালসারিতে দীঘায়। আজকে হসপিটালে তাকে মৃত্যু বলে ঘোষণা করেছেন। এখন 1-2 ঘন্টা একটু নিখোঁজ ছিল, শুটিং এর ফাঁকে নিখোঁজ ছিল। আমি তাকে খারাপ বলছি না, ভালো বলছি না। তিনি মারা গেছেন, তার বাড়ি পরিবার তো শোকে শোকান্ত। হ্যাঁ, তাদের প্রতি শান্তি জানাই, ভালো বার্তা জানাই। তবে এতটুকু বলছি, অধিকাংশ এর আগে আসামের একজনা শিল্পী নাকি মারা গিয়েছিল না কোন এক জায়গায় শৌকাতে, সেখানে বেশিরভাগ এইরকম কাটিং এর মানুষ, আমি তাকে দোষরূপ করছি না, এইরকম কাটিং এর মানুষ ড্রিঙ্ক করে থাকে বেশি। ড্রিঙ্ক করে না, নেশা করে, ড্রিঙ্ক করে। আর পানিতে নামলে ওদের কোনো শক্তি থাকে? শক্তি থাকে না। পানিতে নামলে তো পানি একবার নাকে গেলে, গালে গেলে ব্যাস ব্রেক ডাউন হয়ে গেলেই শেষ, ব্রেক ডাউন হয়ে গেলে শেষ। তবে বলছি, কত চলচ্চিত্র জগৎ, হ্যাঁ, কত মানুষ চলে যাচ্ছে, আমরা খেয়াল করতে পারছি না। তবে একদিনও আমাদের যেতে হবে, আমাদের যেতে হবে। তাহলে একদিকে বাসে ডুবে গেল, একদিকে মানুষ এদিকে নদীতে তলিয়ে গেল। দীঘায় তো প্রায় তো খবর পাওয়া যায়, ঢেউ আসছে, টেনে নিয়ে চলে যাচ্ছে, মারা যাচ্ছে। আল্লাহ! তবে দীঘায় যদি কেউ মারা যায়, সে কি জান্নাত পাবে? ভাই, দীঘায় যদি কেউ মারা যায়, সে কি জান্নাত পাবে? দীঘাটা তো খারাপ জায়গা একেবারে বলা যাচ্ছে না, কেন সেখানে তো ভালো ব্যক্তিও যায় একটু মন ফ্রি করতে। কোরআনে এসছে, তোমরা আমার পৃথিবী দুনিয়াটা তোমরা ভ্রমণ করো, এটা কোরআন শরীফে এসেছে, যেতে পারো। তবে খারাপ নিয়ত থাকলে তাই তো সমস্যা, নিয়ত তো থাকতে হবে। আল্লাহ আল্লাহ। চলেন, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় পরিবার পরিজন দুনিয়া থেকে নীরব নগরে চলে গেছে। আজকে তারা আমাদের কাছে নাই, আজকে আমাদের কাছ থেকে মুখটা আড়াল দিয়ে চলে গেছে। তাদের জন্য দোকানে হাত তুলে দেওয়া। আজকে ঈদের নামাজ পড়ার পর বাড়িতে চলে আসলাম। আব্বাকে আব্বা বলে ডাকলে আর আওয়াজ পাওয়া যাবে না। আম্মাকে যদি একটা বার নতুন শাড়ি দিতাম, নতুন শাড়ি দেব, মাকের কদমটা একটু মুসাফা করব, মুসি করব, কিন্তু মাকে পেলাম না। কবরের কাছে গিয়ে যদি আব্বা আব্বা মা মা বলে যদি চিৎকার করা হয়, আব্বা মা আর গলা ফাটিয়ে ফেললে আওয়াজ তুলল, আব্বা মা বেটা বেটি বলে কখনো আওয়াজ দেবে না।